লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি তো স্বপ্নেও কল্পনা করতে পারি না যে ঘোষাল বাড়ির কোনো বউ এরকম একটা কাজ করেছে। দিনকাল পাল্টে যাচ্ছে মানে কি? পারিবারিক সমস্ত নিয়ম শৃঙ্খলা ভেঙে চুরমার করে দিতে হবে? কাল তোমার জন্য এবারই সবার লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে। ছি 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 ছি, অতিথিরা কি ভাবলেন আমাদের সম্বন্ধে? তুমি বলো দাদা, এরকম অন্যায় কি চুপ করে মেনে নেওয়া যায়? মামা, তোমরা কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছো, একটু বেশি রিয়াক্ট করছো। যা আবার তা তো হয়েই গেছে। আর গৌরী এমন কিছু করেনি যে তাতে আমাদের বাড়ির মান সম্মান ধুলোয় মিশে গেছে, বরং দিদি যেটা করেছে তাতেই আমাদের মান সম্মানের বেশি ক্ষতি হয়েছে। আর সেটা ঢাকার জন্যই তো এই পার্টির আয়োজন, তাই না? তুমি আজকাল বড্ড বেশি কথা বলছো। অনেক দিন ধরে তোমার বাড়াবাড়ি আমি সহ্য করছি। আর নয়, একটা জিনিস আমি স্পষ্ট বুঝতে পারছি, একের পর এক যা অঘটন ঘটাচ্ছে তাতেও নিজে তো ডুববেই, সেই সঙ্গে আমাদের বংশের মান মর্যাদাও ডোবাবে। এই বউকে আমি আর এই বাড়িতে দেখতে চাই না। ওকে বিদায় করতে হবে, নাহলে আমাদের সব শেষ হয়ে যাবে। ছোট দাদু, ছোট দাদু, আমার সত্যি খুব বড় ভুল হয়ে গেছে। আপনি ঠিকই বলেছেন, আমি নিজেও জানি না এত বড় ভুলটা কিভাবে করে ফেললাম। এই তো, আমি তো এটাই চেয়েছিলাম। উফ, শৈলমা শুনলে যে কি খুশি হবেন না। গৌরী বাবা আজই এই বাড়ি থেকে বিদায় হবে। উফ, কি আনন্দ যে হচ্ছে আমার। ছি 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 ছি, আমি না ভাবতেও পাচ্ছি না শেষে এই ঘোষাল বাড়ির বউ কিনা মদ খেয়ে মাতলামি করলো। হ্যাঁ, তোমরা ভাবতে পারছো এটা? আচ্ছা, এই যে বড়দি, আনন্দি, আমরাও তো এত বছর ধরে এই বাড়িতে বউ হয়ে আছি, আমরা কখনো এটা কল্পনাও করতে পেরেছি? তোমরা বলো একবার, কি হলো বলো না বড়দি? তোমরা সবাই ঠিকই বলছো, আমারই ভুল। আমি মস্ত বড় অন্যায় করে ফেলেছি। বাড়িকে, এই বংশকে আমি লজ্জায় ফেলেছি। আমার আর মুখ দেখানো উচিত না, উচিত না। সেটা যদি বুঝেই থাকো তাহলে মুখ দেখাচ্ছ কেন? ওই মুখ আর দেখিও না, চলে যাও এই বাড়ি ছেড়ে। কেন ছোট দাদু, কেন মুখ দেখাবে না? গৌরী কি এমন অন্যায় করেছে? হয় চলে এলেন বউয়ের হয়ে সালিশি করতে। অবাক হইয়া ঈশান, কোথায় তুমি লজ্জিত হবে, রাগ হবে তোমার বউয়ের উপর, তা না। শোনো ঈশান, আজ আমি আর কোনো কথা শুনবো না। শুনতে তো তোমাকে হবেই ছোট দাদু, তা না হলে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আর আমায় একটা কথা বলো তো ছোট দাদু, তোমাদের যদি এতই সমস্যা থাকে তাহলে পার্টিতে মদের আয়োজন কেন রেখেছিলে? আর ছেলেরা মদ খাবে, মেয়েরা খাবে না, বররা মদ খাবে, বউরা মদ খাবে না, এগুলো ঠিক কি ধরনের হিপোক্রেসি? ছোট দাদু, তোমাদের যদি এই ব্যাপারটাতে এতই সমস্যা থাকে না, তাহলে এরপর থেকে এক কাজ করো, পার্টিতে একটা নোটিশ টাঙিয়ে দিও, যেখানে কে কতটা কি করতে পারে সেগুলো লেখা থাকবে। আর তা না হলে এই ধরনের আয়োজন করার কোনো প্রয়োজন নেই। আর একটা কথা ছোট দাদু, তোমাদের যদি মেয়েদের মদ খাওয়াতে এতই আপত্তি থাকে তাহলে তোমরা মাকে কারণ বাড়ি কেন দাও? তখন তোমাদের এই সমস্ত কথা মনে থাকে না। ডাক্তারবাবু আমাকে রক্ষা করার জন্য মায়ের নাম পর্যন্ত নিল।
এ কি সব খাবার পড়ে আছে, আজকেও খাইনি? আরে আসার পর থেকে একটা দানা পর্যন্ত মুখে কাটছে না। বাবা ঈশান, হঠাৎ করে কি হলো রে তোর? যে কিনা কোনোদিনও মন্দিরে পাই দেয় না, হ্যাঁ, ভগবানের নাম থেকেও 10 হাত দূরে থাকে, সে আজকে কথায় কথায় ভগবানের নাম নিচ্ছে। বাবা আমি তো ভাবতেও পারছি না। দেখেছো তোমরা? হ্যাঁ, তোর বউ তো দেখছি ভালোই তোর মাথাটা। সে কি সত্যি সত্যি শানের ভগবানের ভক্তি বিশ্বাস এসব পারছে নাকি? তাহলে তো সর্বনাশ হতে বেশি সময় লাগবে না। আসলে সমস্যাটা কি বলো তো মেজো কাকিমণি, আমি যেটা বলছি সেটা তোমরা বোঝার চেষ্টাই করছো না। তোমরা চেষ্টা করছো যে গৌরীকে কিভাবে কোণঠাসা করা যায়। তোমরা নিজেরাই ভেবে দেখো না, গৌরী যেটা করেছে সেটা কি জেনে করেছে? তোমাদের কি মনে হয় ও জেনে বুঝে ড্রিঙ্ক করেছে? আরে ও জানবে কি করে যে কি থেকে কি হয়? চুপ করে ঈশান, তোকে আর সাফাই গাইতে হবে না। গৌরীকে আমরা সবাই চিনি, তোকে আর নতুন করে চেনাতে হবে না। এই মুহূর্তে এই পরিবারে এই সংসার নিয়ে যে আলোচনা চলছে, সেখানে এই পরিবারের সদস্য হিসেবে আমারও কিছু কথা বলার অধিকার নিশ্চয়ই আছে। তাই আমি এখন সেই অধিকার নিয়ে কিছু কথা বলবো, আর তোমরা সেগুলো শুনবে। তুমি বলো না মা, এই বাড়ির মেয়েদের মধ্যে তুমি বয়োজ্যেষ্ঠ, তুমি যা বলবে আমরা শুনবো তোমার কথা। তুমি বলো। একসময় গৌরীর ওপর ভরসা করে এই চাবি আমি গৌরীর হাতে তুলে দিয়েছিলাম। এই চাবি আমার বড় জায়ের, আমার প্রিয় দিদির। দিদির বড় সম্পদ, আমার কাছে অতি পবিত্র। কিন্তু এখন তো আমি চিন্তায় পড়ে গেলাম, এই চাবি নিশ্চিন্ত হয়ে আমি কার হাতে তুলে দেব? যে নাকি এই চাবির কোনো অমর্যাদা করতে পারবে না। বাহ বাহ বাহ, ঠাকুর বোধহয় আমার দিকে এইবারে মুখ তুলে চাইলেন। এইবার ওই চাবিটা আমার হাতে আসবে। আমি এত বড় অন্যায় করলাম যে ছোট ঠাম্মিও এরকম কথা ভাবছে। মা গো, আমি কি করলাম মা, কি করলাম আমি? বর্দে ভাই, মা বোধহয় চাবিটা তোমাকেই দেবে। দেখ কাকিমা কার হাতে চাবি তুলে দেবে আমি জানি না, তবে সে যেন যোগ্য হয়। সংসারের চাবি আঁচলে বাঁধলে হয় না, সংসারটাকেও বেঁধে রাখতে হয়। যাবতীয় ঝড় ঝাপটা বিপদ সব কিছু থেকে আগলে রাখতে হয় নিজের সন্তানের মতো করে। কিনা মদ খেয়ে অসভ্যতামি করেছে, আপনি তার আঁচলে চাবি বেঁধে দিচ্ছেন। ও কি এটা যোগ্য? এ বাড়িতে ওই যোগ্য। একদিন ওকে ভরসা করে এই চাবি আমি ওর হাতে তুলে দিয়েছিলাম, তারপর নানা কাণ্ডে ওর কাছ থেকে এই চাবি ছিনিয়ে নেওয়া হয়।
আবার আমি এই চাবি এবারে যোগ্য বউ হিসেবে ওর হাতে তুলে দিলাম। যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটা আমি জানি। এটা গৌরীর কোনো দোষ নেই, গৌরী কোনো অন্যায় করতে পারে না। যা ঘটেছে সেটা অনিচ্ছাকৃতভাবে ঘটেছে। আমি জানি গৌরী এই সংসারের অমঙ্গল কোনোদিন চায় না, বরং ও না থাকলে আমাদের সংসারে সর্বনাশ নেমে আসে। আমি জানি রে মা, তুই এই ঘোষাল বাড়ির একমাত্র লক্ষ্মী। নে এগুলো চটপট সেলাই করে ফেল। কি সেলাই করব আমি? আমি শৈলমা, তোমার সাহস তো কম নয়, আমাকে তুমি সেলাই করতে বলছো? মুখে মুখে তর্ক, চুপচাপ করো। আর কথায় কথায় খালি শৈলমা, বেশি ট্যাপও করলে না এক্ষুনি বাথরুম পরিষ্কার করতে পাঠাবো। বুঝেছো? এখানে সবাই কয়েদি, কারো মা কেউ নয়। যাও করো। হাসি পাচ্ছে তোর? হাসি পাচ্ছে তোর? চল এখান থেকে, চল। হাসি পাচ্ছে না? আমি শৈলমা, দেব নাকি ছুট দিয়ে চুকতে গেলে? কি হচ্ছে কি? চল 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 চল। তোর হাতে দেখতে কিচ্ছু দেয়া যাবে না, কিছু একটা গোলমাল বাঁধিয়েই ফেলবি। এখানে গুন্ডাগিরি করলে না একেবারে কালা কুঠুরিতে আটকে রাখবো। ওসব মস্তানি এখানে চলবে না। তুমি এদিকে এসো তো, এদিকে এসো। তুমি আয়রনটা করো। এই তুই যা তো, সেলাই করবি, যা আয়রনটা করো। তুমি পারবো না। পারবি না? তোর ঘাড় পারবি। এখানে বসে বসে অন্ন ধ্বংস করবি? এটা কি তোর মামার বাড়ি? হ্যাঁ, তোল তোল, স্ত্রী হাতে তোল। এখানে থাকতে গেলে কাজ করতে হয়, বুঝেছিস? তোল, ধর। আমার হাতটা চলে গেল। ও ছোট ঠাম্মি, তুমি পান খাবে না? দেখো আমি তোমার জন্য পান সেজে নিয়ে এসেছি। না রে, আমি খাবো না, আমার ভালো লাগছে না। ছোট ঠাম্মি, তোমার মন খারাপ তাই না? সেটাই তো স্বাভাবিক গো। সন্তানের জন্য তার মায়ের মন কাঁদবে না, তাহলে আর কার জন্য কাঁদবে? কিন্তু তুমি কষ্ট পেও না গো ছোট ঠাম্মি। দেখবে শৈলমা হাজতে যখন নিজের ভুলটা বুঝতে পারবে,
তখন নিজেই অনুতপ্ত হবে গো, নিজেই নিজের ভুল শুধরে নেবে। তুমি তো নিজেই এই কথা বলেছ, তাই না? আর বাবাও তো বলে যে হাজত মানে শুধু শাস্তি পাবার জায়গা নয়, হাজত মানে সংশোধনাগারও। আমি সেসব কথা ভাবছি না রে। তাহলে তাহলে কি ভাবছো তুমি? দেখ, শৈল মানুষের অনেক অনেক ক্ষতি করেছে, কিন্তু আজ ওর যা ক্ষতি হয়েছে না, তার জন্য একা দায়ী নয়। কি বলছো গো ঠাম্মি? একটু পরিষ্কার করে বলো না। সেই ছোটবেলা থেকে না মেয়েটাকে শেখানো হয়েছে যে ও দেবীর অংশ। ও আর 5টা বাচ্চার মতো নয়, তাই ও আর 5টা বাচ্চার সঙ্গে মিশতো না, খেলতো না। সবসময় ওকে ওই মন্দিরে দেবীর আসনে বসিয়ে রাখা হতো। এমন একটা দেবীত্বের মোড়কে ওকে মুড়ে রাখা হতো, আর লোকজনেরা ওকে ভগবান ভগবান বলে পুজো করত। তার থেকে ওর মনের মধ্যে না একটা অহংকার তৈরি হয়েছে, আর সেই অহংকারের ফল আজও ভোগ করছে। না, খেয়ে নাও। না, আমি এইসব খাবো না। দেবীরা এইসব খায় না, আমি দেবী। আমার জন্য লুচি মিষ্টি পায়েস এইসব আনো। জেদ করে না মা, এসব খাবার খেতে হয়, তা নাহলে শরীর খারাপ করে। বললাম তো খাবো না। কি হলো শৈল? এভাবে অন্যকে অপমান করতে নেই। কে শৈল? আমি শৈল মা, দেবীর অংশ। লাগলো মা? কোন সাহসে তুমি আমাকে স্পর্শ করলে? জানো না আমি দেবী? আমাকে স্পর্শ করার অধিকার সবার নেই। তুমি এভাবে কথা বলছো কেন? তুমি পড়ে যাচ্ছিলে বলেই তো ও তোমাকে ধরলো, তা নাহলে তো তুমি পড়ে যেতে। এভাবে কারোর সাথে কথা বলবে না। আমি বলবো, আমি দেবী, আমি শৈলমা, আমি যেভাবে খুশি যার সাথে কথা বলবো। একদম ঠিক কথা। ও দেবী যে সে নয়, এটা সকলকে বুঝতে হবে। তোমাকে ওর জায়গাটা দিতে হবে অরুন্ধতী। ভবিষ্যতে আর কখনো ওর সঙ্গে এইভাবে কথা বলবে না। চলো শৈল, মন্দিরে গিয়ে বসি। চলো। তুমি কি করবে বলো ছোট ঠাম্মি? তুমি তো আপ্রাণ চেষ্টা করেছিলে। আমার মা বলে, কুসন্তান যদি বা হয়, কুমাতা কদাপি নয়। আচ্ছা ছোট ঠাম্মি, তুমি আমাকে একটা কথা বলো তো, শৈলমাকে কেন ছোট থেকেই দেবীর অংশ বলে দেখানো হতো? কথিত আছে আমাদের বাড়িতে দেবতার অংশ জন্ম নেবে। শৈল যখন আমার গর্ভে, তখন উনি স্বপ্ন দেখেন আমি দেবতার অংশের জন্ম দেব। তখন থেকেই শৈলকে দেবী রূপে চিহ্নিত করা হয়। আচ্ছা ঠাম্মি, ছোটদাদু কি সত্যি এই স্বপ্নটা দেখেছিলেন? হ্যাঁ, মানে যার গর্ভে দেবী জন্ম নেবে তিনি কোনো স্বপ্নাদেশ পাননি, আর ছোটদাদুকে? আমি জানি না। আমি জানি না রে। তুই যা, আমাকে একটু একা থাকতে দে। একা। গৌরী বলছে কি, তুই আমাকে কালকে একবার শৈলর কাছে নিয়ে যাবি, আমাকে দেখতে দেবে? নিশ্চয়ই দেবে ছোট ঠাম্মি। তাহলে চলো না, আমরা সবাই মিলেই যাই। ডাক্তারবাবু ফোন করেছে। হ্যালো। আচ্ছা গৌরী, সন্ধ্যাবেলা তৈরি হয়ে থেকো। হ্যাঁ, তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো। হ্যাঁ, কোথায়? সব বাবা কেটে দিল। বেশ মানুষ বটে, যেতে হবে, কিন্তু কোথায় যাব সেটা বললো না।
যখন তোকে নিয়ে যেতে চাইছে তখন যা না, ঘুরে আয়। নিশ্চয়ই বিশেষ কোনো জায়গায় নিয়ে যাবে। যা ঘুরে আয় মা। আর হ্যাঁ, কাল কিন্তু আমরা শৈলের সঙ্গে দেখা করতে যাব, মনে থাকবে? আয় মা। আসছি। বসো। আপনি ভালো আছেন তো কাকা বাবু? হ্যাঁ, আমি ভালো আছি। দেখো গৌরীমা, তুমি যে আমার উপর রাগ করনি এটাই সবচেয়ে বড় কথা। তোমার ওই দেবী হওয়া নিয়ে তোমার বাড়িতে যখন একটা গন্ডগোল হচ্ছিল, তখন আমি তোমাদের পাশে না দাঁড়িয়ে উল্টে তোমাদের বকাবকি করেছিলাম। আসলে আমার বোঝার ভুল ছিল। না না কাকা বাবু, আপনি তো গুরুজন, আপনি বকতেই পারেন, আমি কিচ্ছু মনে করিনি। পরে ঈশানের মুখ থেকে সবকিছু শোনার পর আমার ভুল ভাঙে। তবে সমস্ত ব্যাপারটা তোমরা যেভাবে হ্যান্ডেল করেছো তাতে আমি তোমাদের জন্য গর্বিত। কিন্তু এই ব্যাপারটার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। ছি ছি কাকা বাবু, আপনি এভাবে কেন বলছেন? ক্ষমা চাইছেন কেন? আমাদের তো মঙ্গলই চান আপনি, আপনি তো বকতেই পারেন। দেখো মা, আসলে আমি তো একা থাকি, যা হোক করে তোমাদের জন্য কিছু ব্যবস্থা করেছি, একটু খেয়ে নাও। এ বাবা কাকা বাবু, আপনি তো আগে বলবেন, আমি না হয় আপনার জন্য রান্না করে নিয়ে আসতাম। হ্যাঁ স্যার, গৌরী রান্না করতে আর খাওয়াতে দুটোই খুব ভালোবাসে। ঠিক আছে, সে নয় গৌরীমার হাতে আমরা একদিন খাবো, কিন্তু আজকে তো তোমরা খেয়ে নাও। বাহ, কি ভালো রান্না, একদম আমার মায়ের হাতের বলে মনে হচ্ছে।